স্বপ্ন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। বহু বছর, বহু রাত, বহু হৃদয় ভাঙা পরাজয়। আজ শেষ বল, শেষ ওভার, শেষ সুযোগ। আর সেই সুযোগে পিছে দাঁড়িয়ে একজন লেজেন্ড, এবি ডেভিলিয়ার্স, যার হাত ধরে হলো ইতিহাসের সেই জয়। কিন্তু জানেন কি, এই জয়ের আড়ালে লুকিয়ে এক অদৃশ্য ছায়া, ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। আর হ্যাঁ, কিভাবে জুড়ে গেল দক্ষিণ আফ্রিকার মহাকাব্যে বিরাট কোহলি। সালটা 2025। এই জয় আজকের জন্য নয়, এই জয় 1999, 2007, 2015 সালের সেই যোদ্ধাদের জন্য। তাদের স্বপ্ন আজ পূরণ হলো এবির হাত ধরে। পরাজয়ের দড়িটা ছিঁড়ে ফেলা হলো। এবি ডেভিলিয়ার্স তার ব্যাট শুধু রান নয়, লিখে গেলেন ইতিহাস, মুছে দিলেন বহুদিনের পুরনো বেদনা। আর সেই ইতিহাসের আড়ালে রয়েছে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলির মেন্টরশিপের ছায়া। দক্ষিণ আফ্রিকা জিতলো, কিন্তু জিতলো ক্রিকেট, জিতলো বন্ধুত্ব, জিতলো অদম্য মানসিকতা। একসাথে পথ চলা শুরু হয় আরসিবি নামক রাস্তা ধরে। এবি আর কোহলি শুধু আরসিবির সারথি নয়, তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। বহুদিন ধরে নেট প্র্যাকটিস, মেন্টাল টাফনেস, প্রেশার হ্যান্ডেলিং। কোহলির সাথে কাটানো অসংখ্য ঘন্টা এবির গেমে মিশে গেছে। আর কোহলি নিজেই এবিকে কি প্রেশার হ্যান্ডলিং শিখিয়েছে? সেই হারে হাড়িটা কি ভাঙার মন্ত্র দিয়েছে? আপনার কি মনে হয়? আর আজ যখন শেষ বল, তার আগে এবির চোখে কোনো ভয় ছিল না। এবি ডেভিলিয়ার্স যখন বলেছিল ইন্ডিয়াতে আমার বাড়ি, তো তিনি এটা ভুল বলেননি। কারণ তিনি ইন্ডিয়ার সেন্টিমেন্টকে বুঝেছেন। আগের বছর যে কাজ ইন্ডিয়ার লেজেন্ডরা করেছে পাকিস্তানের সাথে, এবছর সাউথ আফ্রিকা লেজেন্ডরা করে দিয়েছে। সেই সুবাদে ইন্ডিয়ার ফ্যানরা খুশিতে আত্মহারা। এবং তারা বলেছিল, আমরা মন থেকে চেয়েছিলাম যেন সাউথ আফ্রিকা জিতে যায়। আজ তারা বিজয়ী। পাকিস্তান বারবার বলছে ইন্ডিয়ান লেজেন্ডরা বয়কট এই কারণে করেছে, কেননা তারা ভয় পেয়ে গেছে। কিন্তু মাথা মোটা পাকিস্তানকে যদি আমি স্কোর কার্ডটি দেখে প্রশ্ন করি, দেখুন তো স্কোর কার্ডটি সব ঠিক আছে কিনা। আপনারা তো চোখের মাথা খেয়েছেন, দেখুন তো। তার মাথা নষ্ট হবে, কারণ এবি ডেভিলিয়ার্স 60 বলে 120 রান মারে। ডাঙাতে ডাঙাতে তিনি যে তাণ্ডব মাচিয়েছে, এটি সত্যি দেখবার বিষয়। পাকিস্তান লেজেন্ডের পিটি একবারই লাল করে দিয়েছে। এবি ডেভিলিয়ার্স, তার নামটাই যথেষ্ট। সত্যি কথা বলতে গেলে এই বছরটি এবি ডেভিলিয়ার্সের। এই বছর তিনি আইপিএলে আরসিবি ট্রফি দেখেন, সাউথ আফ্রিকাকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে দেখেন, আর ফাইনালি তার হাতে এলো ট্রফি। এবি ডিভিলিয়ার্স সম্পর্কে যতটাই বলা হোক না কেন, তবু কম। অসাধারণ প্লেয়ার, তার খেলা দেখে মনে হয় না এই সেই ব্যক্তি যিনি কিনা ক্রিকেটকে বিদায় বলেছে সব ফরম্যাট থেকে। যদিও পাকিস্তানের বাকিরা সব ঠিকঠাকই খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকার তাদের থেকে অনেক গুণ এগিয়ে। 140 কোটি ভারতীয়র আশীর্বাদ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে, তার ফলে সাউথ আফ্রিকা এই ম্যাচ একতরফা জয়লাভ করে। 16.5 ওভারে 197 রান বানিয়ে ফেলে তারা। কিন্তু মজার ব্যাপারটি হলো, পাকিস্তান যেখানে বিনা সেমিফাইনাল খেলে ফাইনালে পৌঁছে যায়, কারণ পাকিস্তানের সাথে ভারত ম্যাচ খেলতে বারণ করে দেয়। আর যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধুমাত্র 1টি রান করে জিতে যায়, আর তারা ফাইনালে পুরোপুরিভাবে তাদের জায়গা পাকা করে নেয়। ফাইনালে যখন দুটি টিমের সাথে আমনের সামনে লড়াই হয়, তো সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন টিম পাকিস্তানের টিমকে 9টি উইকেট হারানোর সাথে সাথে জয় তাদের নামে করে নেয়। হেরো পাকিস্তান প্রথম ব্যাটস করে 20 ওভারে মাত্র 5টি উইকেট হারিয়ে 195 রান করে। তো এই টার্গেট সাউথ আফ্রিকা হেসে খেলে 16.5 ওভারে মাত্র 1টি উইকেট হারিয়ে খুব সহজেই বানিয়ে নেয়। চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা 19 বল থাকতেই তাদের টিমকে জয়লাভ করায়। আর এই জয়ের মুখ্য ভূমিকায় রয়েছে এবি ডেভিলিয়ার্স। তিনি অসাধারণ খেলে নক আউট থেকে 120 রান বানায়। আর এই অসাধারণ খেলার জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ আর পুরো সিজন ধামাকা মাচার জন্য ইয়ার অব দ্য সিজন পুরস্কারে ভূষিত করা হয়। তো বন্ধুরা, মিস্টার 365 ডিগ্রির বিধ্বংসী খেলা আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।